মাত্র 15 ঘন্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী কিরিচ দল ওরফে ছাত্র দল ক্ষমা চেয়ে, নাকানি চুবানি খেয়ে, শিবিরের কাছে ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে, যাদেরকে শিবির ট্যাগ দিয়ে গালাগালি করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। এমনকি বিএনপির লাগারে লাগা ধান লাগা ভিসি তিনিও নড়ে চড়ে বসেছেন যে ছাত্র দলের সন্ত্রাসীদের বিচার করার আশ্বাস দিচ্ছেন, তাদের ছাত্রত্ব বাতিল করার ঘোষণা দিয়েছেন, যারা সাংবাদিকদের উপর হামলা করেছে। দর্শক, সাংবাদিকদের উপর হামলা, শিবিরের উপর হামলা, এটা কিন্তু একাকার। শাহবাগ থানার ভিতরে ঢুকে যে মব সৃষ্টি করেছে ছাত্রদল, প্রথমে ছাত্রদলের সভাপতি আমাদের রাকিব ভাই তিনি দুঃখ প্রকাশ করেছেন যে না, এরকম মব করা ঠিক হয়নি, ভবিষ্যতে আর মব করবে না। ক্ষমা চাওয়া, নাকানি চুবানি খাওয়া, নাকে খত দেওয়া ওখান থেকে শুরু। শিবিরের স্ট্র্যাটেজির কাছে, কৌশলের কাছে কত কঠিন ধরা খেয়েছে দেখেন। এরপরে ওরা যে অভিযোগে মব করেছে সে অভিযোগ ডিবাং হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সার্টিফিকেট প্রাপ্ত। কিভাবে? পুলিশ তদন্ত করেছে, তদন্ত করে দেখে যে না, এই স্ক্রিনশট শিবির নেতাদের নামে অন্য কেউ ছড়িয়েছে, তাদের কোনো সমস্যা নেই। ভেরি গুড। এর মানে এক পর্যায়ে ছেড়ে দিয়েছে। যে ছেলে থানায় জিডি করতে গিয়েছিল তাকে কিন্তু প্রথমে আটকে রেখেছিল, পরবর্তীতে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। মানে বিএনপির পুলিশের পরাজয়, এটা শিবিরের নৈতিক বিজয়। শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ এটা ডিবাং হয়ে গিয়েছে, যাচাই বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। না, শিবিরের কেউ এর সাথে জড়িত না। ছাত্র দলের এরা যে কতটা কুরুচিপূর্ণ, তারেক রহমান, জুবাইদা রহমান, জাহিমা রহমান, এদেরকে জড়িয়ে এত নোংরা কথাবার্তা, এত জঘন্য কথাবার্তা এরা ছড়ায়, আপনি অবাক হবেন যে মিনিমাম রেসপেক্ট, মিনিমাম সম্মানবোধ তারেক রহমান, জুবাইদা রহমান, জাহিমা রহমান এদের প্রতি ছাত্র দলের ছাত্রীদের নাই। এরা নিজেদের মা বাবাকে নিয়ে পর্ন ভিডিও বানাতো, দ্বিধাবোধ করে না, এরা এতটাই নিকৃষ্ট। তো দর্শক, অনেক বাড়াবাড়ি করেছিল, মাফ করেছিল, সেই করেছিল, কিন্তু শিবির দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। শিবির যদি চাইতো পিটিয়ে ওদেরকে ক্যাম্পাস ছাড়া করে দিতে পারতো। শিবির কি, কত শিবির বাংলাদেশে আছে। রাত 8টায় ভিসি চত্বর থেকে শিবির মিছিল করেছে, দেখেছেন লোক আর লোক, ছাত্র আর ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটাই মনে হয় শিবির। এমনি এমনি ডাকসুতে ছাত্র দলের 4 গুণ 3 গুণ বেশি ভোট পায়নি, জনশক্তি আছে বলে ভোট পেয়েছে। ছাত্র দলের যে কিছু গুটি কয়েক টোকাই, ওদেরকে খেয়ে ফেলতে পারতো শিবির, কিন্তু না, শিবির ধৈর্য ধরেছে, নৈতিক বিজয় হয়েছে। এরপরে প্রথমে ছাত্রদল সভাপতি দুঃখ প্রকাশ গেল, সাংবাদিকদেরকে প্রথমে বললো যে ওরা সাংবাদিক না, ওরা শিবির, ওরা গুপ্ত শিবির। কিন্তু সেই গুপ্ত শিবিরের কাছে ক্ষমা চেয়েছে ছাত্রদল সেক্রেটারি নাসির উদ্দিন, নাসির আমাদের কোচি নাসির বলি মজা করে আমাদের ভাইকে, তিনি ফেসবুকে লিখেছেন, গতকাল একটি গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্টিকৃত মব, মানে ওই সাংবাদিকদেরও কিন্তু গুপ্ত শিবির বলে, ওরা বলে, ওরাই আবার ক্ষমা চায়। মানে ওদের এটা ব্যাকফায়ার করছে। ওরা গুপ্ত বলতে যে তারেক রহমানের অবস্থা খারাপ, তারেক রহমানকে গুপ্ত বানিয়ে দিয়েছে বাংলাদেশ, তারেক রহমান খাম্বায় খাম্বায় গুপ্ত লেখা, মানে ওদের ন্যারেটিভ ওরা ধরা খেয়েছে। এটা আরেকটা পরাজয়। তো এখানে মব নাকি করেছে ছাত্রদল সভাপতি বলছে যে ছাত্রদল মাফ করেছে, ঠিক হয় নাই, আর কোচি নাজির বলছে শিবির নাকি মাফ করেছে। মানে সবচেয়ে পাগল কোথা থেকে আসে। আর এই নাসির নিজেই স্কুল জীবনে শিবির করেছে, এটা সবাই জানে। সেই জন্য তিনি গুপ্ত গুপ্ত করেন। যে বেশি গুপ্ত গুপ্ত করে ও নিজেই আসলে একসময় শিবির করতো বা এখনো জামাতের প্রতি একটা কানেকশন আছে। এটা আমাদের চোখের সামনে করে না। ছাত্রলীগ আমলে দেখেছি, শিবিরের হয়ে যারা ছাত্রলীগ করেছে এরা, শিবির হয়ে যারা ছাত্রলীগ করেছে এরা হচ্ছে বেশি শিবিরকে গালি দিত, শিবিরকে বেশি রাজাকার বলতো এরা। হ্যাঁ, মানে শেখ হাসিনা বলতো, ওইটাকে সবচেয়ে ভালোভাবে ধারণ করতে পারতো শিবির থেকে যারা ছাত্রলীগে গিয়েছে তারা। তো এখনো যারা শিবির থেকে ছাত্র দলে গিয়েছে বা যারা গুপ্ত, ওরাই বেশি গুপ্ত গুপ্ত বলে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, যারা ছাত্র দলের মধ্যে যারা দেখবেন যে প্রতিপক্ষকে বেশি গুপ্ত গুপ্ত বলে, ওরাই আসল গুপ্ত, ওদের দুর্বলতা আছে। আমি চিনি, কারণ আমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের লোকজনই তো এখন ছাত্র দলের বড় বড় নেতা। সবার নারী নক্ষত্র জানে, কখন কোন প্রোগ্রামে, কবে মোতালা প্লাজায় গিয়েছে, কবে শহীদ মিনারের পাশে গিয়েছে, কবে ঢাকা মেডিকেলের গেটে যে ছাত্রদল করেছে, কখন নয়াপল্টন গিয়েছে, আমরা সব জানি। অতএব এইসব আমাদের কাছে প্রাপ্ত তথ্যের আলোকে বলছে, যারা বেশি গুপ্ত গুপ্ত করে ও শিবির, ও শিবিরের সুবিধা বলি, ওর দুর্বলতা, ওর বাপ জামাত, ওর 14 গোষ্ঠীর মধ্যে প্রচুর জামাত। এই দুর্বলতা থেকে ও প্রতিপক্ষকে গুপ্ত বলে গালি দিয়ে নিজের দুর্বলতা রাখার চেষ্টা করে। সামনে কমিটি দিব, ওই কমিটিতে পদ পাওয়ার জন্য অতি ছাত্র দল সাথে। তো দর্শক, একটি উত্তেজনাকর পরিস্থিতি চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।
অত ছাত্র দলের নেতারা আত সাংবাদিকদের গুপ্ত শিবির বলে গালি দিয়েছে, বড় বড় নেতারা। এখন বলছে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা সাংবাদিকদের সুরক্ষা, গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী। এরা গণমাধ্যমের উপর হামলাকারী, সাংবাদিকদের পিটায় হত্যা করে, বলে যে এরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী। মিথ্যার বাটপাড়ির একটা লিমিট থাকা দরকার। ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিক সমিতির ভূমিকা ছিল অসামান্য, আর সেই সাংবাদিক সমিতিকে আপনারা পিটিয়েছেন। এখন নাসির ভাই, কোচি নাসির ভাই, আপনি ক্ষমা চেয়েছেন, কিন্তু সাংবাদিক সমিতি ক্ষমা করেনি, তারা বিচার চায়। আপনার লেসপেন্সাররা যারা পিটিয়েছে ওদেরকে বহিষ্কার করতে হবে, ওদেরকে কান ধরে ঘাট ধরে পাছায় লাথি দিয়ে ক্যাম্পাস থেকে বের করা হবে, লিখে রাখেন। বহিষ্কার যখন হবে তারপরে দেখবেন যে পোলাপান, যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক ব্যবস্থা নেবে, তখন শিক্ষার্থীরা ওদের যে তোষক টোষক যেগুলো থাকে হলের, এগুলো ধরে ফেলে দিবে, তারপর লাথি বের করে দিবে। এবং বিএনপি ওদেরকে কোনোদিন, ছাত্রদল বিএনপি কেউ ওদেরকে কোনো পোস্ট দেবে না। তো যারা চালাকি করতে যে এই সাংবাদিকদের শিবির বলে পিটিয়েছে, ওরা জীবনে ছাত্র দলে কোনো পদ পদবি পাবে না। তো এখন এই যে ক্ষমা চেয়ে লাভ নাই, ওদেরকে বিসর্জন দিতে হবে। আমরা আশা করছি ভবিষ্যতে আর কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার না হয়। আবার এই নাসির ভাই বলছেন, দেখেন দ্বিমুখী কথা কাকে বলে। তিনি বলছেন যে সাংবাদিক পরিচয়ে অনেক শিবির কর্মী এসেছিলেন। আচ্ছা, এই জন্য পিটিয়েছেন নাকি? যে সাংবাদিক শিবির কর্মীকে পেটানো যাবে এটা বুঝিয়েছেন। সাংবাদিক পরিচয় শিবিরে, একদম আওয়ামী স্টাইলের কথা। বুঝতে পারছেন যে অন্য আবরার ফাহাদ, আসলে আবরার ফাহাদ না, ও তো শিবির, ওকে হত্যা করা যায়। সাংবাদিক না, যাদেরকে পিটিয়েছে ওরা তো শিবির, মজা না? আবার ক্ষমা চান, তো শিবিরকে বেড়ে শিবির গালে দিয়ে শিবিরের কাছে ক্ষমা চান, যাকে গুপ্ত বলেন তার পা ধরে মাপ চান। ঘটনা তো এইটাই। কি নাকানি চুবানিটা খেয়েছে ছাত্রদল, বুঝতে পারছেন তো? আবার তাতে ক্ষমা চেয়ে লাভ হয় নাই। দেখছে যে না, সাংবাদিকরা বলছে এইসব ক্ষমা টমা চাইলে কাজ হবে না, আমরা বিচার চাই, আমরা মামলা করব, এবং বিশ্ববিদ্যালয় ভিসিকে চাপ দিচ্ছে যে বহিষ্কার করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। আর ছাত্রদলও এরপর বলছে যে যেহেতু দেখছে কোনো উপায় নাই, এখন একটি গুরুত্বপূর্ণ অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংলগ্ন শাহবাগ থানা যে ঘটনা ঘটেছে, এই জন্য তদন্তের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ একটা তদন্ত কমিটি গঠন করেছে। মানে এটা কি করবে? তদন্ত কমিটি গঠন করে ছাত্রদলের কয়েকজনকে বহিষ্কার করবে, কারণ যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বহিষ্কার করবে, তার আগে ছাত্রদল বহিষ্কার করবে। বুঝতে পারছেন শিবিরের কাছে কি নাকানি চুবানিটা খেয়েছে? শিবির জাস্ট 15 ঘন্টা ধৈর্য ধরেছে, আর খেলা জমে গেছে, খেলা জমে ক্ষীর হয়ে গেছে। দেখেছেন? শিবির জিন্দাবাদ।